এই সাজেশন না দেখলে বড় মিস হয়ে যাবে। এসএসসি 2026 ইংলিশ পরীক্ষাতে কমন পেতে চাইলে এই ক্লাস মিস করো না। এতদিন যা পড়নি আজ এক ক্লাসই তা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা এই স্লাইডগুলো পিডিএফ আকারে পেতে চাও তারা এখনই টাইপ করে ফেলো ইংলিশ 26। তাহলে চলো আজকে সাজেশনগুলো দেখে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিন কম্প্রিহেনশন নিয়ে আজকে সাজেশন দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো লেখা আছে মাইকেল ফিল্পস বা উসাইন বোল্ট। এবারে পরীক্ষাতে এটি আসার সম্ভাবনা প্রায় 90%। এরপরে দেখো আছে আমিন ইজ 17 ওয়েন দা, এই প্যাসেজটি পড়বে। একই সাথে মেহেরজান লিভস ইন আসলাম। তাছাড়া আছে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট এবং জহির রায়হান, এটাও খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। মালদ্বীপস ইজ ফেমাস, এখানে আমরা 3 স্টার দিয়েছি, তার মানে এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও পড়ে ফেলতে হবে। রোজামেন্ট আ লিটল গার্ল আমরা পড়েছিলাম এটা, তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ, এখানে আমরা 5 স্টার দিব, তার মানে এবার পরীক্ষাতে উসাইন বোল্ট, মাইকেল ফিল্পস অথবা রোজামেন্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ভুটান ইজ প্রীতিলতা ওয়াদ্দাদার, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সান রেডিয়েশন, এটাও 3 স্টার আছে, তাহলে আমরা এটাও গুরুত্বপূর্ণভাবে পড়ে ফেলবো। এবং গ্রাফিতি, তাহলে এটা হলো শর্টকাট সিন কম্প্রিহেনশন। তোমরা যারা পরীক্ষার হলে গুছিয়ে লিখতে পারো না তাদের জন্য একটা স্যাম্পল দেওয়া হলো। সবার আগে আমরা খাতার উপরে কি লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1। আমরা ব্লু পেন দিয়ে নিচের আন্ডারলাইন করব। আমরা চাইলে উপরের লেখাটিও কি করতে পারি, ব্লু পেন দিয়ে লিখতে পারি। তারপর যদি 1 নাম্বার হয় ওই 1 নাম্বারের কোন আনসারটি আছে সেটা লিখতে হবে। ধরো সেখানে আছে এ আনসার, এ লিখবো, তারপর সে অপশনে যা থাকবে তা লিখবো। একইভাবে 2, 3, 4, 5, 6, 7 এভাবে করে আমরা কি করতে পারি, আমরা আনসার করতে পারি। তাহলে পরীক্ষার হলে আমরা খাতা ফ্রেশ রাখবো, সবসময় খাতা ফ্রেশ রাখতে হবে এবং এই সিস্টেম ফলো করে কি করতে হবে, আনসার লিখতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি 1 নাম্বার এবং 2 নাম্বার কিভাবে আনসার করতে হয়, কারণ সিন কম্প্রিহেনশন থেকে 1 আর 2 আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন আনসিন কম্প্রিহেনশনে চলে যাই। আনসিন কম্প্রিহেনশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা নিয়ে এসেছি। দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই টপিকস থেকে ঢাকা বোর্ডে 2025 প্রশ্ন এসেছে, ময়মনসিংহ বোর্ড এবং কুমিল্লা বোর্ড থেকে শুরু করে যশোর বোর্ড, সকল বোর্ড থেকে প্রশ্ন হয়েছে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে। তাহলে আমরা এটা ভালো করে পড়বো। তারপর কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ট্যাগর, এখান থেকে চট্টগ্রাম বোর্ডে প্রশ্ন এসেছিল 2023 সালে। তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে দেখো অনেকগুলো প্রশ্ন আসছে। তারপর নেলসন ম্যান্ডেলা, জসিমউদ্দিন ওয়াজ আ ফেমাস বেঙ্গলি, স্টিফেন হকিংস, সে একজন সায়েন্টিস্ট হিসেবে কেমন, আমরা সেটাকে কি করব, লিখবো। এখানে সবগুলো কোনো না কোনো রাইটার, কোনো কোনো সায়েন্টিস্ট বা কোনো কোনো ব্যক্তি তাদেরকে নিয়ে লেখা হয়েছে, অর্থাৎ আনসিন কম্প্রিহেনশনগুলো সবসময় এরকম ব্যক্তিদেরকে নিয়ে লেখা হয়। তারপর দেখো অ্যাব্রাহাম লিঙ্কন, হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট, তাই না। তারপর আছে কি ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ। তারপর আছে আলবার্ট আইনস্টাইন, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, এটাও অনেকবার সিলেট বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে এবং বরিশাল বোর্ড সহ দিনাজপুর চট্টগ্রাম বোর্ডেও এই প্রশ্নটা বারবার আসছে। তারপর বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যদি কোনো ব্যক্তি নামে প্রশ্ন করতে না চায় তখন এরকমভাবে প্রশ্ন আসবে। জীবনানন্দ দাশ ওয়াজ বর্ন ইন আ স্মল টাউন অফ বরিশাল, এটাও তোমাদের দিনাজপুর বোর্ডে প্রশ্ন আসছে। শেরে বাংলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিডার, তার সম্পর্কে প্রশ্ন আছে সিলেট বোর্ডে। ডক্টর কুদরতি খুদা বর্ন ইন 1900 ইন বীরভূম। তারপর মুন্সি আব্দুর রৌফ, এই টপিক থেকে প্রশ্ন আসছে। নেল আর্মস্ট্রং, এটা খুবই গুরুত্বপূর্ণ এবারে পরীক্ষার জন্য, কারণ এটা অনেকবার আসছে। তাছাড়া মিস্টার খলিলুর রহমান, লিডার ওয়াজ বর্ন ইন আর ড্যাশ, তাহলে এখানে বরিশাল বোর্ড থেকেও এই প্রশ্নটা আসছে। অর্থাৎ এখান থেকে 4 এবং 5-এর জন্য আমরা কিভাবে লিখবো, আমরা 5 নাম্বার সামারিটা একটু দেখতে পারি।
স্টুডেন্ট সামারি লেখার জন্য কি করতে হয়? আমরা সামারি লিখব 5টি সেন্টেন্সের মধ্যে লিখব। কয়টা সেন্টেন্স হবে? 5 সেন্টেন্স। এবং প্রথম সেন্টেন্সগুলোতে আমরা তার বর্ন, সে কত সালে জন্মগ্রহণ করেছে সেগুলো লিখব। কোথায় জন্মগ্রহণ করেছে তা লিখব। 2 থেকে 3 অথবা 4, সরি 2 থেকে 4, সেখানে থাকবে তার ইম্পর্টেন্স কিছু লাইন, গুরুত্বপূর্ণ তার অ্যাক্টিভিটিসগুলো সেখানে লিখতে হবে। আমরা এখানে বুঝলাম অ্যাক্টিভিটিস। এরপরে 5 নাম্বার লাইনটা হবে তার ডেথ। যদি তিনি মৃত্যুবরণ করে তাহলে তার ডেথ এবং কোথায়, প্লেস, ডেথের টাইম এবং ডেথ প্লেস লিখতে হবে। এইভাবে করে সামারি আমরা সর্বোচ্চ 5 সেন্টেন্সের মধ্যে শেষ করে ফেলবো। এরপরে দেখো তোমাদের জন্য আমি কিছু ম্যাচিংয়েরও কিছু সাজেশন নিয়ে আসছি। এইগুলো প্র্যাকটিস করলে তোমরা 100% কমন পাবে। এখানে আছে ডেমোক্রেসি অ্যান্ড সিভিক ভ্যালিউস, জাপানিজ ডিসিপ্লিনস, পাংচুয়ালিটি, প্যাট্রিয়টিজম দেশপ্রেমিক, ইমেল, তারপর ফ্রেন্ডশিপ, এডুকেশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, ব্লাড ডোনেশন, ড্রাগ অ্যাডিকশন, করাপশন। এগুলো থেকে ম্যাচিংয়ের প্রশ্ন আসার সম্ভাবনা 100%। এরপরে আমরা রিঅ্যারেঞ্জের জন্য, রিঅ্যারেঞ্জ কিভাবে লিখবো? রিঅ্যারেঞ্জের জন্য সবার আগে এটা কি করতে হবে? বক্স করতে হবে। এই বক্স করে এখানে 8টা বক্স বানাতে হবে। এরপরে সেখানে কি লিখতে হবে? এরকম মার্কিং করতে হবে। এরপরে যেটা সাজিয়ে গুজিয়ে লিখতে হবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো দেখো? লুইস প্যাস্চর, নেপোলিয়ন অ্যান্ড দ্য বয়, দেন দ্য ওল্ড সেইলার, আলেকজান্ডার ফ্লেমিং, তারপর আছে বেল্লাল, তাইমুর, দ্য আইডল কিং, ফিজিশিয়ান, এরপর আছে অ্যান্ড্রোকালস অ্যান্ড দ্য লায়ন, দ্য ডগ অ্যান্ড 2 crows, শেরে বাংলা, একে ফজলুল হক, মাউন্ট এভারেস্ট অ্যান্ড সক্রেটস। এগুলো সবগুলো কি রিঅ্যারেঞ্জের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি কোনটা কোনটার জন্য বেশি গুরুত্বপূর্ণ। পয়েমস, স্টুডেন্ট পয়েমসের জন্য এরকম কোনো নির্দিষ্ট কোনো সাজেশন নেই, এটা পুরোটাই টেক্সট বই পড়তে হবে। এটার মধ্যে আমরা কী করবো? আমরা প্রত্যেকটা লাইনের মিনিং জানবো, থিম জানবো এবং শর্ট আনসার করব। তাহলে এই পয়েমে খুব সুন্দর করে আমরা লিখতে পারবো। স্টোরিজে কিছু আমরা দিয়ে দিয়েছি, দেখো, দ্য পাউন্ড অফ ফ্ল্যাশ, দ্য 3 ক্যাসকেটস, দ্য পার্পল জার, দ্য ট্রায়াল, দ্য লিটল সান, দ্য হুইলস অফ সাইক্লোন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে স্টোরির জন্য বিখ্যাত, কোশ্চেন আনসার যেটা আমরা বলেছি। কমপ্লিটিং স্টোরি, তোমরা সবসময় জানতে চাও কোন স্টোরিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে স্টোরিগুলো সেটা হচ্ছে আর্থার সি ক্রো, এবারে পরীক্ষার জন্য, দ্য লায়ার কাউবয়, অনেস্ট রিক্সা পুলার, শেখ সাদি, তারপর আছে কি পার্সভেরেন্স, রবার্ট ব্রুশের খুব ইম্পর্টেন্ট, দ্য কিং রবার্ট ব্রুশ, দ্য কিং অফ স্কটল্যান্ড, কিং মিদাস, গোল্ডেন টাচ। ঠিক আছে, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, বাইজিদ লাভ ফর মাদার, দ্য পাইড পাইপার অফ হ্যামলিন, ইউনিটি ইজ স্ট্রেংথ। এইগুলো সবগুলোই স্টোরির জন্য খুবই বিখ্যাত, জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। এটা পারলেই 100% কমন। এরপর হচ্ছে ডায়লগের জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ? ট্রি প্ল্যান্টেশন নিয়ে, এক্সাম প্রিপারেশন, এইম ইন লাইফ, রিডিং নিউজ পেপার। এই রিডিং নিউজ পেপারটা ইম্পর্ট্যান্ট, আসতে পারে। তারপরে মোবাইল ফোন, এটাও আসতে পারে। রোড অ্যাক্সিডেন্ট, আর্লি রাইজিং, এরপর বর্ডিং আ বুক, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ভিলেজ ভার্সেস সিটি লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট অফ ইংলিশ, এটাও ইম্পর্টেন্ট। তারপর হবিস, এরপর আছে ইলিটারেসি ইন বাংলাদেশ। তাহলে এই ছিল ডায়লগের আমাদের সাজেশন। সর্বশেষ স্টুডেন্ট, তোমরা এই টেকনিকগুলো ফলো করে পরীক্ষাতে খুব ভালো আনসার করতে পারবে। তার প্রথমে কী করতে হবে? প্র্যাকটিস রাইটিং আনসার, জাস্ট নট রিডিং। শুধু রিডিং নয়, আমরা কি করব? প্র্যাকটিস করব বারবার করে। ফোকাস অন কমন রিপিটেড টপিকস, যেগুলো বারবার করে রিপিট হচ্ছে, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি, প্রত্যেকটা বোর্ডে রিপিট হচ্ছে, ওইগুলো বেশি বেশি করে পড়তে হবে। সলভ পাস্ট কোয়েশ্চেন উইথিন টাইমের মধ্যে কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয় সেটা প্র্যাকটিস করতে হবে। মেমোরাইজ কি লাইন্স ফর স্টোরিজ
অ্যান্ড ডায়লগস। ঠিক আছে, তাহলে সেটা প্র্যাকটিস করতে হবে। রিভাইজ ডেইলি, প্রতিদিন ডেইলি কী করতে হবে, এটাকে রিভাইজ করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকে সাজেশন। তোমরা যদি এই সাজেশনটাকে পিডিএফ আকারে পেতে চাও তাহলে এখনই কমেন্ট করো ইংলিশ 26, তোমাদের কাছে অটোমেটিক্যালি আমাদের এই সাজেশনের পিডিএফ চলে যাবে।